ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো আমাদের যে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলি আছে, যারা সরকারকে বিদ্যুৎ সরবরাহ করে এবং সরকারের সাথে তাদের একটা এগ্রিমেন্ট আছে, পাওয়ার পারচেস এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্টের আন্ডারেই বিদ্যুৎ দেওয়া হয়। সেই এগ্রিমেন্টে একটা অপশন ছিল যে এই কোম্পানিগুলি যদি নির্ধারিত পরিমাণ বিদ্যুৎ না দিতে পারে, তাহলে সরকার তাদের উপরে একটা জরিমানা আরোপ করতে পারবে। তো সেই জরিমানা সরকার দীর্ঘদিন নেয়নি। এখন হঠাৎ করে পুরনো জরিমানা এখন তাদের কাছ থেকে তাদের যে বিল, প্রতি মাসের বিল, সেই বিল থেকে কেটে নেওয়া হচ্ছে। এই বিষয়ে আসলে আইনে কি আছে, মালিকরা কি বলছে, বা সরকার কেন এটা করছে, বা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তারা কি বলছে, এই বিষয়ে টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হচ্ছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। সাজ্জাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে আপনার যে স্টোরিটা, এটা আসলে এই জরিমানাটা কতদিন আগের, বা সরকার এতদিন কেন না নিয়ে এখন হঠাৎ করে নিচ্ছে, আইনে কি আছে একটু যদি বলেন। আচ্ছা, যেমনটা আপনি জিজ্ঞেস করছিলেন, আমাদের স্টোরিটার মূল ফোকাস হচ্ছে এই বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড গত আপনার জানুয়ারি থেকে আপনার আউটেজ কাটা শুরু করছে। আউটেজটা হচ্ছে একটা বিদ্যুৎ কেন্দ্রে এইভাবে নির্ধারণ হয়, আপনার বিপিডিপি প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্ট থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ বিদ্যুৎ নিবে বলে তাদেরকে একটা ডিমান্ড দেয়। ফর এক্সাম্পল, এক্স পাওয়ার প্ল্যান্ট থেকে 100 মেগাওয়াট নিবে। এখন যদি ওই এক্স পাওয়ার প্ল্যান্ট যদি 100 মেগাওয়াট দিতে না পারে, ধরুন 60 মেগাওয়াট দিল, তাহলে এই যে 40 মেগাওয়াট যে সে দিতে পারলো না, সেইটাকে পেনাল্টি হিসেবে ধরে তার কাছ থেকে 40 মেগাওয়াটের টাকা কেটে রাখবে। এখন টাকাটা কখন কেটে রাখবে সেটা এই বিষয়ে আপনার পাওয়ার পারচেস এগ্রিমেন্ট, যে আইপিপি ওনারদের সাথে যেটা করা হয়েছে, সেই এগ্রিমেন্টে স্পষ্ট লেখা আছে, যদি কোনো বিদ্যুৎ কেন্দ্র যদি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে চাহিদা মাফিক যদি পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ সরবরাহ করতে না পারে, এই ক্ষেত্রে বিপিডিপি আপনার আউটেজটা ইম্পোজ করতে পারে। এখন এই যে আউটেজটা ইম্পোজ করার ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা কখন, কেন তাহলে এই বিষয়টা আসছে আউটেজ ইম্পোজ করার ক্ষেত্রে। আপনার আইপিপির যারা ওনার তারা বলে যে আমরা 2021 সাল থেকে 2000 এই যে টিল নাও এখন পর্যন্ত আমাদের সাথে যে এই এগ্রিমেন্ট অনুযায়ী কখনো আমাদেরকে টাকা পয়সা দেওয়া হয় নাই। বিদ্যুৎ বিল বাবদ যে টাকাটা বিপিডিপি থেকে ওনারা পায়, সেটা কখনোই দেওয়া হয় নাই। এখন এই বিদ্যুৎ বিলটা আপনার কতদিনের মধ্যে দিতে হয়, সেটা হচ্ছে কোনো একটা বিল জমা দেওয়ার 30 দিন মধ্যে সেটা দিতে হবে। কিন্তু এই ক্লসে তার একটা বিষয় আছে, 30 দিন ছাড়াও আরও 10 ওয়ার্কিং ডেজ বিপিডিপি পায়। আলটিমেটলি ধরেন এটা অন অ্যান অ্যাভারেজ 40 ডেজ, এর ভিতর আপনার পাওয়ার প্ল্যান্ট ওনারদেরকে বিপিডিপিকে টাকা দিতে হবে। যেই আপনার পাওয়ার পারচেস এগ্রিমেন্টে আরেকটা ক্লস যেটা আছে, সেটা হচ্ছে 13.2/J, যে এই ক্লসে স্পষ্ট বলা আছে, যদি বিপিডিপি এই 14 ডেজের ভিতর টাকাটা না দেয়, তাহলে পাওয়ার প্ল্যান্টগুলা চাইলে আপনার পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিতে পারে। এখন পাওয়ার সাপ্লাই ওনারা কেন বন্ধ করবে? কারণ ওনারা তো পাওয়ার প্ল্যান্ট করেছে পাওয়ার বিক্রি করার জন্য, ইলেকট্রিসিটি বিক্রি করার জন্য। এখন এই যে আমরা যেটা খবর নিয়ে এবং আমাদের রিপোর্টে যেটা আছে, ওনাদের যে মেনটেনেন্স কস্ট, অপারেশনাল কস্ট, টোটাল অপারেশনাল কস্টের 80% হচ্ছে ফুয়েল ইম্পোর্ট বাবদ যায়। এখন তাদের যে ফিনান্সিয়াল ক্রাঞ্চের কারণে আপনার আইপিপি ওনাররা ঠিক সময়ে আপনার ফুয়েল আনতে পারেন, এইচএফও, যে কারণে তারা বাধ্য হয়ে আউটেজ করতে হয়েছে। এখন এই যে বাধ্য হয়ে আউটেজ করার পরও এটা আবার বিপিডিপি এখন আর কি করতেছে না, অ্যালাউ করতেছে না। যখন এই ঠিক সময়ে যখন আপনার বিপিডিপি টাকা পয়সা দিতে পারছে না, তখন বিফা থেকে অন অ্যান্ড অফ তাদের বিপিডিপিকে চিঠি আদান প্রদান করা হতো, যে আপনারা যে ডিমান্ডটুকু দিচ্ছেন, যে এনএলডিসি থেকে যে ডিমান্ডটুকু দিচ্ছে, সেই ডিমান্ড অনুযায়ী আমরা দিতে পারছি না, কারণ আপনারা আমাদের টাকাগুলো ক্লিয়ার করতে পারছেন না, আমরা এইচএফও আনতে পারছি না। ফলশ্রুতিতে এখন আমরা কি করব? তখন বিপিডিপি আপনার বিভিন্ন সময় বলেছে, ঠিক আছে, আমরা তো এখন আমাদের লিকুইডিটি ক্রাইসিস, কারণ ইউক্রেন ওয়ার, তারপর আপনার কোভিড-19, আপনার এই সময়গুলোতে বাংলাদেশের যে ফিনান্সিয়াল ক্রাইসিসে, লিকুইডিটি ক্রাইসিস যখন ছিল, বলেছে আপনারা যেটা পারেন সেটা দেন। পরবর্তীতে আপনার বিপার বিভিন্ন সময়ে চিঠির প্রেক্ষিতে বিপিডিপির বোর্ডে একটা ডিসিশন হয়েছে, সেটা
2022 সাল থেকে 2024 পর্যন্ত 24 এপ্রিল পর্যন্ত এই যে আউটেজটা হয়েছে বিকজ অফ দেয়ার ফেলিয়ার টু পে দ্য ইলেকট্রিসিটি বিল, এটা সাসপেন্ড করা হয়েছে। এই এপ্রিল 2024 এপ্রিলের যে সাসপেনশনটা সেটা 2024 ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হয়, কিন্তু ওনারা করেছে কিন্তু সাসপেন্ড, ওনারা এটা মওকুফ করে নাই আউটেজটা। এখন আউটেজটা হচ্ছে বিপিডিপি ঠিক সময়ে টাকা পয়সা ক্লিয়ার করতে পারে নাই বিদায়। এখন এসে যখন আইপিপি ওনারা যখন এই বিল সাবমিট করতেছে, দেখা যাচ্ছে যে এক একজনের কাছ থেকে আগের যে আউটেজগুলো হয়েছে 2021-22 পর্যন্ত এখন পর্যন্ত ওই এখন কারেন্ট ইলেকট্রিসিটি বিল থেকে সেগুলো কেটে রাখতেছে। তো আইপিপি ওনারা বলে যে এটা আরবিট্রারি এবং ব্রিচ অফ কন্ট্রাক্ট, কারণ একদিকে তারা ঠিক সময় দিতে পারে না, অন্যদিকে যাব। এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তারা আসলে এই বিষয়ে কি বলছে? এনার্জি রেগুলেটরি কমিশন হচ্ছে একটা সালিসি প্রতিষ্ঠান, ধরেন দুই পক্ষই গেছে, এখানে ওনাদের কোনো ভিউ নাই। তারা এই আইপিপি ওনারা যখন ওনাদের কাছে গিয়েছে বলে যে দেখেন এই যে আরবিট্রারিলি বিপিডিপি এই কাজগুলো করছে, কোনটা একত হচ্ছে আমাদেরকে টাকা দেয় নাই, টাকা না দেওয়ার কারণে আমরা ঠিক সময়ে ফুয়েল আনতে পারি না, আমরা প্ল্যান চালাতে পারি নাই। অ্যান্ড এর ভিতর ওনারা কি করছে, একত টাকা দিতে পারে নাই, আবারও অন টপ অফ দ্যাট আমাদের উপর এই যে আউটেজ ইম্পোজ করতেছে, বলে যে এটা তো এই যে আমাদের যে পিপিআর ক্লজ, পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের যে ক্লজ, এটা হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্ট, আমরা আপনাদের কাছ থেকে কি চাই, একটা প্রতিকার চাই। এখন এই বিভিন্ন আইপিপি ওনারদের এই অ্যাপিলটা শুনে বার্ক যেটা করেছে সেটা হচ্ছে এই যে বিপিডিপি যে আউটেজ ইম্পোজ করা শুরু করছে, বলে যে সেটার উপর একটা স্ট্যাটাস কোয়া দিছে, বলে যে আনটিল 2023 অক্টোবর এই বছর পর্যন্ত এটা আপাতত স্থগিত থাকবে, এই যে আউটেজ ইম্পোজ করাটা আপাতত স্থগিত থাকবে। এটা হচ্ছে বার্কের ডিসিশন। বার্কের ডিসিশন কি আমাদের সরকার মানছে বা বিপিডিসি মানছে? হ্যাঁ, এখানে বার্কের ডিসিশন আসলে যদি বিপিডিপি এটা চাইলে বিপিডিপি যে কেউ চ্যালেঞ্জ করতে পারে কোর্টে, আমাদের হাইকোর্টে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে, যেহেতু বার্ক থেকে এখনো পর্যন্ত একটা ফাইনাল কোনো ডিসিশন আসে নাই, সেই পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আসলে এটা বার্ক আসলে কি ডিসিশনটা নেয়, এবং এর প্রেক্ষিতে বার্কের ডিসিশনের প্রেক্ষিতে বিপিডিপি বলেন অথবা আইপিপি ওনাররা তারা কি ডিসিশন নেয়, সেটার জন্য আমাদেরকে আরও কিছুদিন ওয়েট করতে হবে। আপনার কাছে আমি সংক্ষেপে জানতে চাবো, আমাদের সময় কম, যে এই যে বিপিডিসি যদি হচ্ছে এই আউটেজটা কাটতেই থাকে, সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎ কেন্দ্রের মালিক আসলে কি করবে বা এটার আলটিমেট সলিউশনটা কি হতে পারে? হ্যাঁ, আমি এই ক্ষেত্রে এই যে আউটেজ ইম্পোজের ইস্যুতে আপনার বিপার প্রেসিডেন্ট ডেভিড হাসানাতের সাথে কথা বলেছি। উনি আমাকে যেটা বলে যে এই যে বিপিডিপি যে কাজটা করছে সেটা হচ্ছে আইনের লঙ্ঘন। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদেরকে আসলে হাইকোর্টে চ্যালেঞ্জ করা ছাড়া উপায় নাই। তো ওনারা চেয়ে আছে হচ্ছে প্রথমত বার্কের দিকে, বার্ক যদি ওনাদেরকে যদি লিগ্যাল রেমেডি দেয় যেটা করে ইনলাইন উইথ দ্য পিপিএ, তাহলে ওনারা হয়তো এখানে একটা রেমেডি পেতে পারে, আদারওয়াইজ তারা আসলে ইয়াতে যাবে, হাইকোর্টে চ্যালেঞ্জ করবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সাজ্জাদের কাছ থেকে বিস্তারিত জানলাম। আসলে সরকার যে সময়টাতে তার টাকার সংকটের কারণে মালিকদের বিল পরিশোধ করতে পারে নাই, সে ওই সময়কার হচ্ছে যে পেনাল্টি সেটা তখন না নিয়ে সে স্থগিত রেখে এখন সরকারের সক্ষমতা তৈরি হয়েছে, তারা এখন টাইমলি বিল দিচ্ছে এবং ওই পুরনো যেটা স্থগিত রাখা হয়েছিল সেটা কিন্তু এখন কাটা শুরু করছে। এটা যে কেউ শুনলেও আসলে তার কাছেও অযৌক্তিক বা অন্যায্য মনে হবে। তো তারপরেও দেশের অর্থনীতি সচল রাখার জন্য এই পাওয়ার সেক্টর খুবই ইম্পর্ট্যান্ট, কারণ পাওয়ার না থাকলে আসলে অর্থনীতির সব কিছু অচল হয়ে যায়। সরকার অর্থনীতির স্বার্থে ব্যবসায়ীদের সাথে বসে এটা একটা সুন্দর সমাধান করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।